রাধে রাধে বন্ধুরা, আজকে একটা ছোট্ট একটা মিনি ব্লগ দিচ্ছি। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে চা মা করে এইবার দুধ চালিয়ে মেয়েকে খাওয়াতে বসেছি। মেয়েকে খাওয়াচ্ছি দুধ আর ক্যালাক্স দিয়ে। ওকে এই গাঢ় করে যেগুলো দিই তাড়াতাড়ি খাওয়ানোর জন্য ঝিনুকে করেই দেওয়া হয়, কারণ খুব জ্বালায় খাওয়াতে বসে হয়। চিবাবে তো চিবাবে, ঘন্টাখানিক লেগে যাবে। এই জন্য তাড়াহুড়োর জন্যই কোনো সকালে কোনো দিন দুধ সুজি, কোনো দুধ ক্যালাক্স, কোনো দুধ ছাতু, এরকম করে নানা রকমের এক এক দিন এক একটা করে দিই। দেখো, তারপরে আমি বিছানা গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে স্নান টান করে এসেছি গোপালকে পুজো দিতে, মানে পুরো বড় ঘরের পুজো, সব পুজোটাই আমি দেবো। গোপালকে স্নান করাচ্ছি। গোপালের বাটিতে দিলাম একটু গঙ্গা জল, তুলসী পাতা আর কটা ফুল দিয়ে গোপালকে স্নান করিয়ে সব ঠাকুরকে স্নান টান করিয়ে ভোগ দিলাম। ভোগ দেওয়ার পরে এলাম আমার ঘরে। আমার ঘরে তো এখন আর গোপাল নেই, কিন্তু ওই যে রামকৃষ্ণদেব, স্বামীজি আর মা সারদা দেবীর ফটোটা আছে, ওটা আমি রেখে দিয়েছি, আসনে পেতে দিয়েছি। ওই জায়গাটা আর কিছু রাখিনি। আর এই যে বড় মা, ওর বাবা গেছিলো যে বড় মার কাছে পুজো দিতে, তাই এই ফটোটা কিনে এনেছে 10 টাকা দিতে। আমি ওই আসনে রেখে দিয়েছি। আমি রান্নার জল নিয়ে যাচ্ছি, আমি ভাত বসিয়ে দিয়েছি। তারপর এদিকে মেয়েকে লেবু দেওয়া হয়, সিজনের ফল দেওয়া হয় প্রতিদিন একটা করে, সেইটা কেটে দিচ্ছি, রস করে দিচ্ছি, ও এসে খেয়ে নেবে। ভাত নামানো হয়ে গেলে ওর ঠাম্মা আসবে তরকারি রান্না করার জন্য। আর আমি যাব ওইদিকে মাছ কিনে এনেছিল, মাছটা তুলতে। মাছকে যেহেতু মানে 3 পিস মাছ, রুই মাছ এনেছিল, সেটা কেটে রেখে দিয়েছি। এটা ধোয়া আছে, কেটে ধুয়ে আমি তুলবো, কেননা আমাদের রোজ দিন বাজার করার সময় হয় না। এই মাছ 2-3 দিন ফ্রিজে রেখে খাওয়া হবে, তাই তুলে রাখছি। তারপরে আজকে কাটা হলো নানা রকম সবজি, আলু, বিট, গাজর আর বাঁধাকপি, ফুলকপি দিয়ে এটা ভাজা হবে। আর হবে রুই মাছের ঝোল। আমি সবজিগুলো কেটে ধুয়ে দিচ্ছি, তারপর মেয়েকে খেতে দিয়েছি। তারপরে আমি বাসনগুলো মেজে নিলাম। তো আজকের মতো এই পর্যন্ত মিনি ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।